শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো রবিবার, আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল 11টা বাজে, আমি একটু টিফিন করে নিচ্ছি। এই সকাল ঘুম থেকে ওঠার পর এই পর্যন্ত যেন মনে হয় একটা যুদ্ধ জয় করে উঠলাম। হাজব্যান্ড যেই সময় অফিস যাবে সেই সময় মেয়েকেও ড্রয়িং যেতে হবে, তাই ওদের দুজনের পেছনে ছোটাছুটি করতে গিয়ে এই বেলা 11টার সময় আমি টিফিন করলাম। আর বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টিফিন খাওয়ার পরে আমি আজকে মাংস এনেছে, তা মাংসগুলো আমি একটু ভালো করে পরিষ্কার করে তারপরে ভালো করে ধুয়ে নিলাম। মাংসগুলো ধুয়ে নেওয়ার পরে আমি সিঙ্কটাও একটু পরিষ্কার করে নেবো, কারণ মাছ মাংস এখানে এই জায়গাটাই আমার এখন ধোয়া হয়। বেশিরভাগ সময়টা এখানে আমি ধুয়ে থাকি। তারপরে এই সিঙ্ক যদি পরিষ্কার করা না হয়, যে একটা গন্ধ থাকে, কাজ করা যায় না। ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাংসটা তো ধোয়া হয়ে গেল, এবার এটা আমি ফ্রিজে তুলে রাখবো। যখন রান্নাটা করব তার আধা ঘন্টা আগে আমি বের করব। চলো, এটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি তো এখন স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগে আমি মাংসটা ধুয়ে নিলাম। আমার ঘর বাড়ি সব ধোয়া মোছা হয়ে গেছে। এবার আমি স্নান করতে চলে যাব। চলো, এবার তো রান্না করতে চলে এলাম। ডাল রান্না করা হয়ে গেছে, লাউ দিয়ে ডাল করেছে। আর দেখো, আজকে আমি চিকেনটা রান্না করব কাঁচা লঙ্কা আর গোটা গোলমরিচ, কোনো শুকনো লঙ্কা দেব না। এভাবে আমি মাঝে মধ্যে করি, তা আজকে তোমাদেরকে রেসিপিটা দেখাই। আর এখানে গোটা ধনে জিরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর আদা রসুন আছে, আর টক দই দিয়ে করব আজকের মাংসটা। টক দইটা ফ্যাটানো আছে। আর এখানে দেখো পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। চলো, এবার মশলাটা আমি করে নিই, তারপরে রান্নাটা শুরু করব। আর ওইদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি কড়াইতে, আলু ভাজা হচ্ছে। আচ্ছা, এবার আমি দেখো মশলাটা করে নিলাম। সমস্ত মশলা দিয়ে মাংসটা ওই পেঁয়াজটা একটুখানি হালকা হালকা ভাজা করব। পেঁয়াজটা ভাজা হালকা একটু ভাজা হতে হতে যতটুকু সময় থাকে, আমি আগের থেকে ম্যারিনেট করিনি, এখনই করে নিলাম। টক দই দিয়ে দিয়েছি পুরোটাই। এবার নুনটা আমি একটু কম দিলাম, নুনটা আমি পরে দেব, আবার তো লাগবে, তখন পরে দেব। আর হলুদ আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার ভালো করে মেখে নেব। আর 2 চামচের মতন আমি সর্ষের তেল দিলাম। এবার সমস্ত মাংসটা ভালো করে মেখে নেব। আমি যেভাবে আজকে কাঁচা লঙ্কা আর গোটা গোলমরিচ দিয়ে রান্না করছি মাংসটা, তোমরা এভাবে করে দেখবে ভীষণ মজা এবং ভীষণ স্বাদ হয় খেতে। আর কাঁচা লঙ্কা গোটা গোলমরিচ খাওয়া তো অবশ্যই ভালো সবার জন্য, তাই না? বাচ্চা বড় কোনো সমস্যাই হয় না। আর আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। এখানে দেখো পেঁয়াজটা ভাজি, তার আগে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, 1টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে পেঁয়াজটা হালকা করে ভাজার পরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষাতে থাকবো।
প্রত্যেকবার মাংসতে ধরো 2টো করে হলেও শুকনো লঙ্কা, মানে গোটা শুকনো লঙ্কা খাই, মানে গুঁড়ো যে শুকনো লঙ্কা ঝাল লঙ্কাটা হয় ওটা আজকে অনেক বছর হয়ে গেল আমি বাড়িতে আনাই, ধরে নাও আনাই বন্ধ করে দিয়েছি। যে মানে শুকনো লঙ্কা ঝাল খেতে হলে বেটে দেব বা পেস্ট করে দেব, আবার ভালো করে কষাতে থাকবো। আর এর জন্য মানে আজকে শুধু কাঁচা লঙ্কা আর গোটা গোলমরিচ দিয়ে রান্নাটা করছি। আমাদের বাড়িতে মোটামুটি আমার মেয়েও ঝাল খেতে পছন্দ করে, মানে আমার মেয়ের ধরো যখন 1 বছর বয়স, হ্যাঁ তখন থেকে ওকে একটু একটু করে ঝাল খাওয়ানো আমি অভ্যাস করিয়েছি। তবে আমার মেয়েকে নিয়ে অতটা সমস্যা হয় না, কোথাও গেলেও সে আত্মীয় স্বজন বাড়ি বলো নিমন্ত্রণ বাড়ি, ওকে আমি ছোট্টবেলা থেকে একটু একটু করে সমস্ত ধরনের খাওয়ারই অভ্যেস করিয়েছি। আমার ওর খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, কষানো অনেকটা হয়ে যাওয়ার পরে না আমি 1 চামচ নয় তারও কম একটু চিনি দিয়ে দিলাম, আর একটু কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা গরম করেই নিয়েছি। আমার মেয়ে ড্রয়িং থেকে চলে এসেছে, ও একটু খেলাধুলো করছে। মাংসটা হয়ে গেলেই ওকে আমি খেতে দিয়ে দেব। আর জানো আজকে না সকালে ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে, হ্যাঁ 7:30 বাজে। তার আগে থেকেই যত সম্ভব বৃষ্টি হচ্ছে, মানে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে আমাকে, সারা আকাশ মেঘলা। আর হ্যাঁ 7:30 সময় যখন ঘুম থেকে উঠেছি তখনই দেখি আমার হাজব্যান্ড আর আমি দুজনেই আজকে একসাথে উঠে গেছি বারান্দাতে, মানে সামনের ঘরে আর কি, আমাদেরও একটা বারান্দা ছিল, এখন সামনে 2টো রুম হয়েছে, সামনের ঘরে দুজনে অনেকক্ষণ বসেছিলাম। তখন থেকেই দেখছি মানে সারাদিনই ধরে নাও আজকে একটু একটু বাদে বাদে বৃষ্টি হচ্ছে। চলো মাংসটা তো হয়েই গেল, গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এই দেখো, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আজকে চিকেন রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো। আচ্ছা, এখন পুরো 6টা বাজে জানো, এই কিছুক্ষণ আগেই মানে অনেক দিন বাদে মা মেয়ে দুজনে মিলে একটু ঘুমিয়েছি আজকে, কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে বলছে ছাদে চলো, মানে আরও আগে আসার কথা ছিল কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আর দেখো আকাশটা কিন্তু মেঘলা মেঘলা জানো তো, কিন্তু এই সময় এসছি তো চারিদিকটা অসাধারণ সুন্দর লাগছে, মানে এতটা গভীর সন্ধ্যের সময় থাকি না, 6টা 5-10 এরকম হতে যাচ্ছে, আর অনেকটা অন্ধকার নেমে আসছে, সন্ধেও দিতে যাব একটু বাদেই নামবো। চারিদিকটা বেশ সুন্দর লাগছে, আর হালকা মিষ্টি একটা ঠান্ডা হাওয়া লাগছে জানো। তবে হ্যাঁ এখন বৃষ্টি পড়ছে না, মোটামুটি ভালো হাওয়া আছে, ভালো লাগছে। মেয়ে আর আমি অনেকক্ষণ এখানে ছিলাম, বেশ কিছুটা সময় কাটালাম, বেশ ভালো লাগছে। দেখো চারিদিকটা, তবে আকাশটা মেঘলা মেঘলা আছে, আজকে সারাদিনটা এরকমই চলে গেল, মেঘলা মেঘলা একটা আকাশ। এ পর্যন্ত তোমরা আমার ভিডিওটা যারা কন্টিনিউ করেছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটা তাহলে এখানেই রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে।